होठों पर कुरान सजाकर सीनों में तूफान बसाकर जिस दिन हम मैदान में आएंगे, वक्त के सारे फिरौनों को बातिल के सब सुल्तानों को हम अपना दरबान बनाएंगे। इंशाअल्लाह 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 इंशाअल्लाह। ফ্ল্যাশব্যাক ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ ভিডিও। আশা করি তোমরা খুবই ভালো আছো। তো তোমাদের দোয়া ভালোবাসা আমিও খুবই ভালো আছি। সো ফাইনালি কিন্তু আজকে আবারও দুই ভাই কিন্তু বেরিয়ে পড়েছি। নওশাদ সিদ্দিকী আসবে আজকে ভাঙর ভোগালী, মানে কালকে তোমাদেরকে দেখিয়েছি, ভিডিওটা আপলোড করা হয়ে গেছে অলরেডি, তোমরা দেখেছো। তো আজকে আবারও কিন্তু একটা ব্লগে আমরা দুই ভাই কিন্তু বেরিয়ে পড়েছি। তো কেমন লাগছে আজকে ভাইজান আসবে, আর কাল তো গিয়েছিলাম মানে কীরকম কী পরিস্থিতি সেটা দেখাতে দিয়েছিলাম, আর আজকে ভাইজান আসবে, কেমন লাগছে? সত্যি খুব ভালো লাগছে, খুব আনন্দের দিন যেহেতু আজকে আমাদের ভাইজান আসছে। তো সবাই ভিডিওটা দেখতে থাকো, আর একটা কথা বলছে, ভিডিও সবাই প্রচুর পরিমাণ শেয়ার করো। আর কি বলার, আর কিছুই বলার নেই। তো কেউ কিছু খারাপ মনে করবে না, ভিডিওটা সবাই দেখতে থাকো। সো ফাইনালি কিন্তু আমরা দুই ভাই দেখতেই পাচ্ছ যে রাস্তা দিয়ে বার হয়েছি, আর মাত্র 2 মিনিট মতো লাগবে, যেহেতু আমার ভাইয়ের বাড়ি থেকে কিছুটা দূর। তোমরা অবশ্যই জানো যে ভাইয়ের ব্লগে তোমরা হয়তো দেখেছি কিনা আমি ঠিক খেয়াল নেই, ভাই বলেছিল যে আমাকে আনতে গিয়েছে, আর আমি তো সত্যি এসেছি। কেন কালকে ভিডিও দেখেছো ভাইয়ের সঙ্গে ছিলাম, আজকে ভিডিও দেখছো ভাইয়ের সঙ্গে আছি। তো ভাইয়ের বাড়ি থেকে এটা হচ্ছে আমাদেরই এলাকা, এটা আমারই এলাকা, অ্যাকচুয়ালি কারিমুল্লার এলাকা। তো মানে আমাদেরই অঞ্চলের ভেতরে পড়ে, সে কারণে আমাদের এখানে বেশিটা দূরে নয়, ঠিক আছে। সো ওখানে গিয়ে কী কী হয় তোমাদেরকে পুরোটাই দেখাবো। তো যে যেখান থেকে দেখছো ভিডিওটা বেশি করে শেয়ার করো, আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো। তো চলো যাওয়া যাক। A few moments later ফাইনালি চলে এসে, আর এই যে দেখতে পাচ্ছ পুরো রক্তদান শিবিরের মেন গেট, আর এই গেটের ভিতরে দেখতে পাচ্ছ। সো ফাইনালি গেট পার হয়ে গেছি, আর এখান থেকে আর 2 মিনিট মতো রাস্তা হেঁটে গেলেই সেই যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে আমরা যাব। তো ওখানে গিয়ে কী কী হয়েছে এবং কখন আসছে নওশাদ সিদ্দিকী ভাইজান পুরোটাই তোমাদেরকে দেখাবো। তো ফুল ভিডিওটা দেখতে থাকো। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের প্যান প্রিয় ফিরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান উনি আসছেন, একদম আমার সামনে আছে, ওই যে দেখতে পাচ্ছ ফিরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের গাড়ি আসছে। তো যে যেখানে দেখছো ভিডিওটা শেয়ার করো। আদিবাসী দলিত মানুষের অপর নাম নওশাদ সিদ্দিকী, গণতন্ত্র প্রতিষ্ঠা করার নাম নওশাদ সিদ্দিকী, শান্তি প্রতিষ্ঠা করার নাম নওশাদ সিদ্দিকী। এই বাংলার আদিবাসী, এই বাংলার পিছিয়ে পড়া, এই বাংলার শ্রমজীবী, এই বাংলার বেকার যুবকের প্রতিবাদের আরেক নাম নওশাদ সিদ্দিকী। কারণ পিছিয়ে পড়া মানুষের, আদিবাসী দলিত মানুষের, মতুয়া সম্প্রদায়ের মানুষের, বেকার যুবকের কণ্ঠস্বর নওশাদ সিদ্দিকী। আপনারা জানেন নওশাদ সিদ্দিকী মঞ্চে এসে আসছেন, স্লোগান হচ্ছে ওয়েলকাম ওয়েলকাম ভাইজান 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 ভাইজান, সুস্বাগতম সুস্বাগতম ভাইজান, ওয়েলকাম 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 ভাইজান ভাইজান, জিন্দাবাদ জিন্দাবাদ ভাইজান ভাইজান, ভাইজান ওয়েলকাম, ভাইজান স্বাগতম, ভাইজান স্বাগতম। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আজকের এই মহান রক্তদান অর্পণ শিবিরের প্রধান বক্তা, আমাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়। তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। কুড়িলের ফোটাবার সংগ্রামের রসদ, এখানকার কৃষক আন্দোলনের রসদ, এখানকার মানুষের প্রতিবাদের কণ্ঠস্বর, এই এলাকার বিধায়ক আমাদের প্রান্তীয় ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দিচ্ছে, আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা অ্যাকাউন্টের পুলিশ আমাদেরকে মেরে ঘরের ভেতর ঢোকানোর চেষ্টা করছে। আমরা বলতে চাইছি এতটা সোজা নয়। নওশাদ সিদ্দিকী যে বাংলার পথ দেখিয়েছে, নবজাগরণের পথ দেখিয়েছে, এই বাংলার মুক্তির পথ দেখিয়েছে, আগামী দিন এই বাংলার মানুষ নওশাদের নেতৃত্বে এই বাংলায় নবজাগরণ ঘটাবে। আমি এর আগেও বলেছি, এ বাংলা
পরিবর্তন আসবে। গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ সে মাথা উঁচু করে বাঁচবে। চায়ের দোকানে সাদাকে সাদা বলবে, বাজারে সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। সেই অধিকার আমরা দিতে চাই। তাই 2026-এর আগে আরো বড় ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করবে শাসক দল তৃণমূল। আমরা বলতে চাইছি অবজারভার আসবে, অবজারভার চেঞ্জ হবে, জেলার সভাপতি আসবে, সভাপতি চেঞ্জ হবে, কিন্তু ভাঙড়ের মাটিতে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন চলবে। এই কথাটা অভিষেক ব্যানার্জির কানে আরেকবার পৌঁছে দিতে চাই। এই লড়াইটা নিছক লড়াই নয়। অনেকে হয়তো ভাবছে যে লড়াইটা হয়তো একটা নিছক লড়াই। এই বাংলার তিলোত্তমার মা বিচার পায়নি, আনিস খান বিচার পায়নি, পঞ্চায়েত নির্বাচনে আবুল বাহিনী, শওকত বাহিনী আমার 3টে তরতাজা যুবককে খুন করে দিল। এগুলো ভুলবো কি করে? প্রোগ্রামে এসে কারিমুল্লাহ সাহেব দেখা গেল। দাদা, কালকে তো বলেছিলে 500 ডোনার হবে, তা প্রোগ্রাম শুরু হবার কাছাকাছি কিন্তু 500 ডোনার কাছাকাছি এসে গেছে। কতটা হতে পারে? আশা করি আমাদের প্রধান শহরের যত নেতা আছে অবসরের আমরা সবাই করি একসাথে সমস্ত কাজ করি, একসাথে আমরা যাই যে কোনো কিছু আমরা একসাথে করি। আমরা সবাই আমরা একসাথে আমি তো তাহলে কি বলবেন, আজকের ডোনার তো 500 টার্গেট ছিল, 500 তো অলরেডি হয়ে গেছে। দেখুন আমরা সবসময় টার্গেট যেটা রাখি তার থেকে বেশি হয়, যেটা তো পেলাম সময়ের সঙ্গে সঙ্গে আরো 10 যখন একাজুল ভাই কি বলবেন, ডোনার তো 500 ভাই যে কথা বলছে তার সঙ্গে আমি একমত। আমরা যখনই যে প্রোগ্রাম করি আমরা যেটা ভাবি তার থেকে আমরা বেশি পাই, ঠিক আছে। মানুষ এত বিশ্বাস এত ভরসা আমাদের করেন, মানে এসে বাবার একটা রেকর্ড ভাঙতে চলেছে। আমার আইএসএফ তো জন্ম হয় শুধু রেকর্ড ভাঙার জন্য, নতুন কিছু হোসেন রেকর্ড তৈরি করবো, তাই তো। কিন্তু আলু কাবলি আছে, এটা দিচ্ছে আমাদের মুক্তিজুল ভাই, এই দাদাটা। দাদা কি ব্যাপার, হঠাৎ আমাকে আলু কাবলি খাওয়ালে, কি কারণে? মিরাজ ভাই, আলু কাবলিটা কে খাওয়ালো? কেমন লাগছে আজকে? ভালো। আর আলু কাবলি খাচ্ছ কে দিয়েছে? মহিজুল ভাই, তা মূলত এতটা মানে সবাইকে দিচ্ছ কি কারণ? নিশ্চয় তো কোনো কারণ আছে। ভালোবাসা। তো ফুল ভিডিওটা দেখতে হবে, আশা করি খুব ভালো লাগবে। খেয়ে নিয়ে আরো ভালো করে ভিডিওটা করতে হবে, যেহেতু খিদে পেয়েছে। খেয়ে নিয়ে তারপর আরো ভালো করে ভিডিওটা করবো। ভিডিওটা দেখতে থাকো। আমাদের মনে হয় না, সেই জন্য তোমরাও তৈরি থাকো, ঠিক সময় ঠিক জায়গায় ঠিক সময় তোমাদের সাথে আমাদের দেখা হবে। এখনো সময় আছে, শুনতে যাও। আমাদের ভাইজানের কাছে একটা জিনিস বারবার করে আবেদন করবো যে আমরা চাই যে আজকে মাস্টাররা যে চাকরি হারা হয়েছে, যদি এদেরও যদি কোনো রকম সেরকম সিস্টেম থাকে, একটু গুঁতো মারা হোক, একটু নাকি এদের একটু গুঁতো মারা হোক, যে ডুপ্লিকেট আর অরিজিনাল একটু দেখা হোক। অরিজিনাল হলে এত চাকরিটা করবে, বলবে কি অরিজিনাল হলে এত চাকরি করবে, কিছু ডুপ্লিকেট আছে, সেই জন্য বলবো কোথায় একটু গুঁতো মারে, যাতে এতে অরিজিনাল ডুপ্লিকেট ভেজালটা পার হয়। তাই তো আশা করছি রক্তদান শিবির যেটা আমরা উদ্দেশ্য নিয়েছি সেটা সফল করা হোক। সবাই এদিকে চিন্তা করে ওদিকে ধ্যান দেন, আমাদের পরিষেবা ওদিকে দিতে হবে। স্টেজের ভাইজান আছে, আমাদের নেতৃত্ব আছে, স্টেজ সামলাবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য যদি বললাম, এতে যদি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবে। জয় হিন্দ, জয় হিন্দ। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আমাদের 3টে শহীদ যে হয়েছে আমাদের 3টে ভাই জিন্দাবাদ। আমাদের সর্বোপরি আমাদের যে কর্মীগুলো আছে তাদের জন্য আমাদের জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ দাদা কারিমুল্লাহ মোল্লা মহাশয়কে। এবারে আমরা সাদা ভাই ব্যস্ত হয়ে সম্মান জানাচ্ছেন অত্যন্ত জনপ্রিয় এমএলএ, ভারতবর্ষের লড়াকু মুখ, যিনি আজকে আমার আপনার সবার প্রিয় নওশাদ সিদ্দিকী ভাইজান। এরপরে আমরা
উত্তরীয় পরিয়ে সম্মান জানাবো সম্মানীয় খুরশিদ আলম মীর শামসুদ্দিন, দুই ব্যক্তিকে আমি অনুরোধ রাখছি মীর শামসুদ্দিন, খুরশিদ আলম উত্তরীয় পরিয়ে ভাইজানকে বরণ করে নেওয়ার জন্য। আচ্ছা, খুরশিদ আলমকেই আমি অনুরোধ রাখছি, সাথে সাথে বিরোধী দলনেতা বসিরদাকে আমি অনুরোধ রাখছি, দুজন ব্যক্তি মিলে উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছেন। এরপরে আমরা ভাইজানকে শাল পরিয়ে সম্মান জানাবো। আশিকুল ওরফে সাদা, এই আশিকুল মোল্লা, জিয়ারুল শেখ, বাপি মোল্লা, মিরাজুল মোল্লা, শাহুল মল্লিক, যে সকল ব্যক্তিকে আমি নাম ঘোষণা রেখেছি দ্রুত চলে আসবেন। আশিকুল মোল্লা, জিয়ারুল শেখ, বাপি মোল্লা।